একদিকে ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলায় মুহুর্মুহু কেঁপে উঠছে শহর, অন্যদিকে রাতের নিস্তব্ধতা চিরে আকাশপথে হামলার পূর্ব সতর্কতা হিসেবে বৃহস্পতিবার ভোর পর্যন্ত টানা ৬ ঘণ্টা ধরে বাজতে থাকে সাইরেন। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার জোরদার হামলা থেকে প্রাণে বাঁচতে পাতাল রেল স্টেশনে আশ্রয় নেন অনেকে। ঘরে ফেরার অপেক্ষায় থাকা মানুষ তখনও জানে না তাদের সাজানো সংসার এখন ইট পাথরের ধ্বংসস্তূপ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বেশ কয়েকটি অগ্নিকাণ্ড ও আবাসিক ভবন বিধ্বস্ত হয় হামলায়। হামলা এড়াতে পারেনি পথ চলতি বাসও। হতাহতের পাশাপাশি ধ্বংসস্তূপে আটকে অনেকে। রাজধানীর মোট ১৩টি এলাকায় চলছে উদ্ধার কাজ। 11টি ব্যালিস্টিক মিসাইল, 55টি ক্রুজ মিসাইল আর 145টি ড্রোন হামলা চালায় রাশিয়া, জানিয়েছে ইউক্রেন। Яка належить, яку окупувала інша держава, і кожна би країна сказала, що ні, це ненормально, забудь. Поэтому тут даже надо настаивать, надо искать, надо что-то делать, и надо. হামলা হয়েছে উত্তর পূর্বাঞ্চলীয় খার্কিভেও, জানিয়েছেন শহরের মেয়র। ইউক্রেনের বিমান ঘাঁটি, অস্ত্রের গুদাম, ড্রোন তৈরির কারখানা সহ 147টি অঞ্চলে হামলার কথা জানিয়েছে রুশ সেনাবাহিনী। শান্তি আলোচনাকে বাধাগ্রস্ত করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট নিজেই। মার্কিন প্রেসিডেন্টের এমন অভিযোগের পরই হলো এসব হামলা। 2014 সালে হাতছাড়া হওয়া ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার অঞ্চল বলে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় ভলোদিমির জেলেনস্কির ওপর আবারও ক্ষেপেছেন ডোনাল্ড ট্রাম্প। And if I can solve it because of a certain ability, that would be great. And if it doesn't happen, I will say that I think Russia is ready. And a lot of people said Russia wanted to go for the whole thing. And I think we have a deal with Russia. We have to get a deal with Zelensky. And I hope that Zelensky, I thought it might be easier to deal with Zelensky. So far, it's been harder. The president's frustrated. His patience is running very thin. He wants to do what's right for the world. He wants to see peace. He wants to see the killing stopped. But you need both sides of the war willing to do that. And unfortunately, President Zelensky seems to be moving in the wrong direction. সংঘাতে ইতি টানতে যে কোনো ধরনের আলোচনার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট, কিন্তু তা যে নিজেদের ভূখণ্ড ছেড়ে দেওয়ার বিনিময়ে নয় নিশ্চিত করেছেন সেটিও। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়ার সাথে শান্তি আলোচনার মধ্যেই বিশ্ব নেতাদের সাথে সাক্ষাতে সফর করছেন দক্ষিণ আফ্রিকায়। তবে ভয়াবহ রুশ হামলার খবরে সফর সংক্ষিপ্ত করে ফিরছেন দেশে। ইউক্রেন রাশিয়ার অনড় অবস্থান আর মধ্যস্থতাকারীর অবস্থান থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার শঙ্কায় লড়াইয়ে ইতি টানার সম্ভাবনার বদলে বরং সংঘাত আরও জোরদারের দিকে মোড় নিয়েছে ইউক্রেন রাশিয়ার শান্তি আলোচনা, বলছেন বিশ্লেষকরা। It doesn't matter whether it's a good deal for Ukraine or a good deal for Russia. They want to be able to show that they are a broker and maybe a power player, that they can have an influence on events. এদিকে ৩ বছর পেরিয়ে লড়াই আরও তীব্র হওয়ার শঙ্কার মধ্যেই ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্কে তারাসোভকা সহ আরও কিছু এলাকা দখলে নিয়েছে রাশিয়া। বুধবার 24 ঘণ্টায় 144টি এলাকায় রক্তক্ষয়ী লড়াইয়ে জড়ায় দুই দেশের সেনারা, জানিয়েছে ইউক্রেন। দেশটিতে রাশিয়ার সেনা ও অস্ত্র মোতায়েন এমন 19টি এলাকায় ইউক্রেনের সেনাবাহিনী হামলা চালায়। কুর্স্কে প্রতিরোধ করে রুশ সেনাদের 22টি হামলা। নুজহাত কামাল, এখন বিশ্ব।